জাফলংয়ে আসলেই সর্বপ্রথম এই দানব আকৃতির পাথরটি সবার দৃষ্টি আকৃষ্ট করে। এই পাথরের ভিতরে কি আছে সকলেরই অজানা। আমরা আজকে এই পাথরের ভিতরের সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। কেননা এই পাথর নিয়ে অনেকেই অনেক প্রকার ধারণা করে থাকেন। কেউ বা বলেন এটা একটি দানব আকৃতির, দানবের মাথা। হ্যাঁ, অনেকেই বলেন এটা একটা অদ্ভুত পাথর, রহস্যময় পাথর। সব কিছুর জল্পনা কল্পনা আজকে সমাধান করব পাথরের ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর মাধ্যমেই। তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে থাকুন পাথর সম্পর্কে কি আছে এই পাথরের ভিতরে। চলুন তাহলে সামনের দিকে। এই পথ বেয়ে বেয়ে এই পাথরের দিকে যেতে হয়। নিচ থেকে প্রায় 200 ফিটেরও বেশি উঁচুতে এই পাথরটি অবস্থিত। এখানে উঠতে গেলে অনেক আঁকা বাঁকা পথ বেয়ে বেয়ে উঠতে হয় এবং জঙ্গলের রাস্তা, অনেক পুরনো রাস্তা। এখানে দেখলেই মনে হবে যে এখানে কেউ সাধারণত চলাচল করে না। এই পাথরটি এতই বিশাল বড় আকৃতির যে নিচ থেকে দেখলেই সহজে অনুমান করা যায় না। কাছে গেলেই বোঝা যায় আসলে এই পাথরটি কত বড়, একটা দানব আকৃতির। এই পাথরটি নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে, তবে এর সঠিক ইতিহাস কেউ সঠিকভাবে বলতে পারে না। তবে লোকদের মারফতে যা জানা গেছে, কোনো এক সময় নাকি এখানে কোনো এক বুজুর্গ ব্যক্তি ধ্যান করতেন। সেখানকার সময়ে এক রাক্ষসের সঙ্গে সেই বুজুর্গ ব্যক্তির একটা যুদ্ধ হয়েছিল। এমনকি সেই রাক্ষসটিকে একটা থাপা মেরে বুজুর্গ ব্যক্তি মেরে ফেলে। তারপর পরবর্তীতে এই পাথরের ভিতরে ওই বুজুর্গ ব্যক্তির এখানে যতটুকু জানতে পারলাম, ভিতরের অংশে যেতে হলে এই রাস্তাটুকু বেয়ে বেয়ে যেতে হবে। একটা ভয়ঙ্কর একটা রাস্তা, পাথরের ভিতরে গুহার মতো রাস্তা। এই রাস্তা বেয়ে বেয়ে যেতে হয় ভিতরের দিকে। এখান থেকে বাংলাদেশ জাফলংয়ের দৃশ্য, যেখান থেকে আমরা এই পাথরটিকে দেখে থাকি। আমরা তাহলে কত উঁচুতে আছি দেখেন, নিচের মানুষগুলো একবারে ছোট ছোট দেখা যায়। এটি হচ্ছে সেই পাথরের ভিতরের অংশ। এখানে একটা মাজার আছে বলেই বোঝা যাচ্ছে। লোকদের মারফতে জানা গেছে যে এইখানে সেই বুজুর্গকে দাফন করা হয়েছিল। এটা হচ্ছে সেই বুজুর্গর মাজার। এই পাথরের ভিতরে এই মাজার আছে বলেই সকলের আর কি পরিচিত। আসলে এটা না দেখলে কেউ বুঝতাম না বাইরে থেকে যে আসলে পাথরের ভিতরে কি আছে। আজকে আমি আপনাদেরকে পাথরের ভিতরে, এই দানব আকৃতির পাথরের ভিতরে কি আছে সেটা আপনাদের সামনে উন্মোচন করলাম।
ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।